نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির ফিকহের ক্লাসে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, যারা আজকের ক্লাসে উপস্থিত হয়েছেন, হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। আমাদের যে আলোচনাগুলো ইতিপূর্বে হয়েছিল, পানি সংক্রান্ত মাসালা নিয়ে আমরা আলোচনা করছিলাম। পানি সংক্রান্ত মাসালা আমরা আলোচনা করেছিলাম। পানি হলো তিন প্রকার। পানি তিন প্রকার: এক তাহুর, দুই তাহের, আর তিন নাজস। তাহুর পানি কাকে বলে? যে পানির মধ্যে কোনো কিছুর মিশ্রণ হয়নি। পানির রং, স্বাদ এবং গন্ধ, তিনটা গুণ। কোনো কিছুর মিশ্রণের ফলে এই রং, স্বাদ এবং গন্ধ, এই তিনটি গুণের কোনোটাই পরিবর্তন হয়নি, সেটাকে বলা হয় তাহুর। আর এটা দিয়েই পবিত্রতা অর্জন করা বৈধ। তাহলে এক নাম্বার আছে তাহুর। দুই নাম্বার পানি হলো তাহের। তাহের পানি হচ্ছে ওই পানি যে পানি নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না, এই পানি হচ্ছে তাহের। যেমন এক জগ পানির মধ্যে যদি এক গ্লাস দুধ ঢেলে দেওয়া হয়, তাহলে অবশ্যই ওই পানির রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হয়ে যাবে। আর যখন পানির রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হলো পবিত্র জিনিসের মিশ্রণের ফলে, তখন সেটা পবিত্রই থাকলো, আপনি ওই পানি পান করতে পারেন। কিন্তু যেহেতু রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হয়ে গেছে, সেহেতু এটা দিয়ে অজু করা যাবে না। এই জন্য বলা হচ্ছে নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। আর নাজস হলো অপবিত্র পানি, যে পানি নিজেও পবিত্র নয়, অন্যকেও পবিত্র করতে পারে না, এটা হলো নাজস। অর্থাৎ এই পানি ওই পানি যেই পানির সাথে কোনো বস্তুর মিশ্রণের ফলে, অপবিত্র কোনো বস্তুর মিশ্রণের ফলে রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হয়। অপবিত্র কোনো বস্তুর মিশ্রণের ফলে যদি পানির রং, স্বাদ এবং গন্ধ পরিবর্তন হয়, তাহলে সেটাকে বলা হয় নাজস। অর্থাৎ এক জগ পানির মধ্যে কেউ যদি পেশাব করে দেয়, তাহলে অপবিত্র বস্তুর মিশ্রণ হলো, এর ফলে রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হবে। আর এটা হলো নাজস, অপবিত্র পানি। আর যদি পবিত্র বস্তুর মিশ্রণ হতো, তাহলে তাহের থাকতো, পবিত্র, নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটা দেখলাম, পানির তিন প্রকার: একটা হলো তাহুর, আরেকটা হলো তাহের, আরেকটা হলো নাজিস। তাহুর, তাহের, নাজিস। এখন মাসালা, অপবিত্র বস্তু মিশ্রিত পানির হুকুম, যেটা আমরা বললাম, সেটা হলো অপবিত্র বস্তুর মিশ্রণ যদি হয়, তাহলে সেটা নাজিস হবে। এই জন্য বলা হয়েছে পানি কম হোক কিংবা বেশি হোক,
তার সাথে অপবিত্র বস্তুর মিশ্রণের ফলে যদি রং, স্বাদ ও গন্ধ এই তিনটি গুণের কোনো একটি পরিবর্তন হয়, তাহলে সেই পানি অপবিত্র হয়ে যাবে। এই পানি ব্যবহার করা জায়েজ নয় এবং তা অন্যকে পবিত্র করতেও সক্ষম নয়। পক্ষান্তরে যদি রং, স্বাদ ও গন্ধ এই তিনটি গুণের সবগুলি ঠিক থাকে, তাহলে তা পবিত্র বলে গণ্য হবে এবং তা দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ। যদি রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা অপবিত্র, আর রং, স্বাদ, গন্ধ যদি পরিবর্তন না হয় তাহলে সেটা পবিত্র থাকবে। যেমন হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাতাওয়াদ্দাউ মিন বি'রি বুদাআ, আমরা বুদাআ কূপের পানি দিয়ে ওযু করি। ওয়া হিয়া ইউলকা ফিহা আল হিয়াদু ওয়া লুহুমুল কিলাবি ওয়া আন নাতনু। বলছে যে অথচ ওটা এমন একটা কূপ, যে কূপের মধ্যে হাইজের ন্যাকড়া ফেলা হতো, কুকুরের হাইজের ন্যাকড়া, মরা কুকুর এবং দুর্গন্ধময় আবর্জনা নিক্ষেপ করা হতো। ফাকাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মা'a তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাইউন, নিশ্চয় পানি পবিত্র এবং তাকে কোনো কিছু অপবিত্র করতে পারে না। তাহলে পানি পবিত্র অপবিত্র করতে পারে না, এর দ্বারা উদ্দেশ্য হলো যতক্ষণ পর্যন্ত তার রং, স্বাদ, গন্ধ চেঞ্জ না হয়। রং, স্বাদ এবং গন্ধ চেঞ্জ হলে সেটা তো পরিবর্তন হবে, অপবিত্র হয়ে যাবে, তার হুকুম পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অপবিত্র বস্তু পতিত হওয়ার ফলে পানির রং, স্বাদ, গন্ধ পরিবর্তিত না হবে, ততক্ষণ পর্যন্ত ওই পানি পবিত্র হবে, পবিত্রই থাকবে, আর পরিবর্তন হয়ে গেলে অপবিত্র হয়ে যাবে। আচ্ছা, এখানে নাকি মেজাজটা গরম হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, আমি একটা কোর্স করছিলাম আর কি আপনাদের এখানে আরো আগে। ভাই, এটা ওই ক্লাস চলছে, ক্লাস চলছে, ওটা আমাদের আবু রায়হানকে কল দিতে হবে, এখানে ক্লাস চলতেছে। হ্যাঁ, এখন ক্লাস চলতেছে, ঠিক আছে, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। জি। তো তাহলে আমরা যেটা বুঝলাম যে একটা কূপের মধ্যে, এই হাদিস থেকে যেটা বোঝা যায়, একটা কূপের মধ্যে অপবিত্র বস্তু ফেলা হচ্ছে, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মা'a তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাইউন, নিশ্চয় পানি পবিত্র, তাকে কোনো কিছু অপবিত্র করতে পারে না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার রং, স্বাদ, গন্ধ পরিবর্তন না হয়। আর একটা হাদিসে রয়েছে, ইদা বালাগাল কুল্লাতাইন, ইদা বালাগাল মা'a কুল্লাতাইন, যখন পানির পরিমাণ 2 কুল্লা পরিমাণ হয়ে যায়, তখন সেটার অপবিত্র হয় না, তবে ওটার ক্ষেত্রেও কিন্তু রং, স্বাদ, গন্ধ পরিবর্তন না হলে। আর কূপের পানির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, কূপের পানি আসলে মা উন জারি, কূপ থেকে আপনি যত পানি উঠাইবেন নিচ থেকে পানি উঠতে থাকবে, এজন্য এটা মা জারি, যেটা বদ্ধ পানি নয়। বদ্ধ পানি আর কূপের পানি মানে জারি পানি, এই দুইটা পানির মধ্যে পার্থক্য আছে। বদ্ধ পানি মানে কোনো হাউস তৈরি করে, পাকা হাউস তৈরি করে যদি পানি বন্ধ করা হয়, সেটা হলো বদ্ধ পানি, অন্য জায়গা থেকে পানি আসার সুযোগ নাই। কিন্তু কূপের পানি, নদীর পানি, এগুলো সব মা উন জারি। আর মা জারি হলে তাতে অপবিত্র বস্তু পতিত হলেও সেটা পবিত্র হয় না, মানে অপবিত্র হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের কথা শুনে বলছেন, ইন্নাল মা'a তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাইউন, নিশ্চয় পানি পবিত্র, তাকে কোনো কিছু অপবিত্র করতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি।
এরপরে আসুন পবিত্র বস্তু মিশ্রিত পানির হুকুম, যেটা এর আগেই বললাম। পবিত্র বস্তু মিশ্রিত পানির হুকুম, যদি পবিত্র বস্তু মিশ্রিত হয় আর পানির রং স্বাদ গন্ধ পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা অন্যান্য কাজে ব্যবহার করা যাবে, কিন্তু পবিত্রতা অর্জনের কাজে ব্যবহার করা যাবে না। যেমন পেপসি, সেভেন আপ, জুস, এগুলো এক প্রকার পানি, কিন্তু এই পানি পবিত্র বস্তুর মিশ্রণ হয়েছে, এজন্য সেটা পান পান করবেন, কিন্তু ওটা দিয়ে অজু করতে পারবেন না, গোসল করতে পারবেন না, যত পানি না থাক। এবার আসুন গরম পানি দ্বারা পবিত্রতা অর্জনের হুকুম। গরম পানি দ্বারা পবিত্রতা অর্জনের হুকুম কি? এখানে বলা হয়েছে, যদি কোনো অপবিত্র বস্তুকে জ্বালানি হিসেবে ব্যবহার করে পানি গরম করা হয়, অর্থাৎ যদি কেউ কুকুর, শৃগাল ও গাধার পায়খানা জমা করে এবং তাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে পানি গরম করে এবং পাত্রের মুখ খোলা থাকে, তাহলে তা মাকরুহ বা অপছন্দনীয়। কেননা অপবিত্র বস্তু নিঃসৃত ধোঁয়া ওই পানিতে পতিত হওয়ার ফলে তার গন্ধ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। পক্ষান্তরে যদি পাত্রের মুখ বন্ধ থাকে তাহলে তাতে কোনো সমস্যা নেই। তাহলে পানি গরম করা হয়েছে কি মাধ্যমে, এটা দেখতে হবে মাধ্যমটা কি। যদি অপবিত্র কোনো বস্তুকে জ্বালানি হিসেবে ব্যবহার করে পানি গরম করে, তাহলে অবশ্য মুখ বন্ধ রাখবেন। তারপরে মুখ খোলা থাকলেও সেটা নাজায়েজ নয়, কিন্তু এটা অপছন্দনীয়। অপছন্দনীয় কারণ তার ধোঁয়া পানির সাথে মিশ্রিত হতে পারে এবং তার ফলে পানির স্বাদ পরিবর্তন হতে পারে। আর যদি পবিত্র কোনো বস্তু দিয়ে জ্বালানিকে, মানে বস্তুকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, পানি গরম করা হয়, তাহলে তো কোনো সমস্যা নাই। এবার আসুন ব্যবহৃত পানি দ্বারা পবিত্রতা অর্জনের হুকুম। ব্যবহৃত পানি, মা উল মুস্তামাল, অর্থাৎ ব্যবহৃত পানি। ব্যবহৃত পানি দিয়ে পবিত্রতা অর্জনের হুকুম কি? ব্যবহৃত পানি অর্থাৎ অজু অথবা গোসল করার সময় অজুর অঙ্গসমূহ থেকে যে অঙ্গসমূহ থেকে গড়িয়ে পড়া পানি দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ, তবে শর্ত হলো রং, স্বাদ ও গন্ধ ঠিক থাকতে হবে, যেটা আগে বলেছি। তাহলে ব্যবহৃত পানি অর্থাৎ অজু গোসল করার পানি, শরীর থেকে যে পানি গড়ে গেল, এই পানির যদি রং, স্বাদ, গন্ধ পরিবর্তন না হয়, তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা বৈধ। কেননা পানির আসল বা মূল হলো তা পবিত্র, রং, স্বাদ, গন্ধ ঠিক থাকা পর্যন্ত তা অপবিত্র হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাউ তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাইউন, পানি পবিত্র, কোনো জিনিসই তাকে অপবিত্র করতে পারে না। অন্য হাদিসে রয়েছে, ইযা তাওয়াদ্দা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন তার ব্যবহৃত পানির উপর সাহাবায়ে কেরাম যেন হুমড়ি খেয়ে পড়তেন, মানে সেটা পানি নেওয়ার জন্য। অন্য হাদিসে এসেছে, আনাবি জুহাইফা ক্বাল, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন হামরা মিন আদামিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম চামড়ার একটি লাল তাঁবুতে দেখলাম। হ্যাঁ, ফি কুব্বাতিন হামরা মিন আদামস, আদাম মানে চামড়া, আর হামরা মানে লাল, আর কুব্বা মানে তাবু। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চামড়ার তৈরি একটা লাল তাঁবুতে দেখলাম। ওয়া রাআইতু বিলালান আখাযা ওয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদু মানে হচ্ছে ওযুর পানি। ওয়াদু, ওয়ায়ে যদি জবর দেওয়া হয় তাহলে সেটা ওযুর পানি হবে, আর উদু যদি ওয়ায়ের পেশ দেওয়া হয় তাহলে সেটা হবে অজু করা। মনে রাখবেন, ওয়াদু আর উদু। এখানে বলছে ওয়াদু আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদু আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর পানি।
আর উদু ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হইতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করা। ওয়ারাআইতুন নাস ইয়াবতাদিরুনা যালিকাল উযুআ, আর মানুষকে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি যেটা নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতা করছে। ফামান আসাবা মিনহু শাইআন তামাসসাহা বিহি, যে যতটুকু কোনো কিছু রাসূলের পানি থেকে কিছু পাইলে সেটা দিয়ে তারা মাসা করছে, শরীরে মুছছে। ওমান লাম ইউসিব মিনহু শাইআন, আর যে ব্যক্তি কোনো কিছুই পাচ্ছে না, আখাযা মিন বালাল ইয়াদি সাহিবিহি, সে অন্যান্য যে সরাসরি পাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ওই ব্যক্তির হাত থেকে কিছু নিয়ে সে শরীরে মাখছে, মানে শরীরে মাসা করছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানির একটা গুরুত্ব ছিল, এই হাদিসগুলো থেকে তার প্রমাণ পাওয়া যায়। অতএব যদি ব্যবহারিক পানি পবিত্র না হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নির্দেশ দিতেন না এবং সাহাবায়ে কেরাম এমন কাজ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীদের সাথে একত্রে একই পাত্র হতে ওযু করতেন। দেখুন, যদি ব্যবহৃত পানি অপবিত্র হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিষেধ করতেন, যায় তোমার আমার ওযুর পানি নিও না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, বরং এই পানি তারা নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। এরপর আরেকটা ব্যাপার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে জুনুবি হালাতে একই পাত্র থেকে পানি উঠিয়ে ওযু করতেন। যেমন আন আব্দুল্লাহ ইবনে উমর আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানার রিজালু ওয়ান নিসাউ ইয়াতাওয়াদ্দাউনা ফি জামানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় পুরুষ এবং মহিলা একত্রে এক পাত্র হতে ওযু করতেন। তাহলে এগুলো থেকে যেটা বোঝা যায় যে স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় একই পাত্র থেকে পানি উঠিয়ে গোসল করতে পারবে, এটা জায়েজ, সমস্যা নেই। এক কথায় পানির রং, স্বাদ, গন্ধ পরিবর্তন না হওয়া পর্যন্ত পানি পবিত্র থাকে। এবার একটা মাসালা, মানুষ এবং গৃহপালিত পশুর উচ্ছিষ্ট পবিত্র কি? মানুষ এবং গৃহপালিত পশুর উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট মানে কোনো গ্লাসে এক গ্লাস পানি পানের, এক গ্লাসের এক গ্লাস পানির মধ্যে অর্ধেক পানি পান করলাম, অর্ধেক রেখে দিলাম, এটা মানুষ রাখলো বা কোনো গৃহপালিত পশু রাখলো, গরু, ছাগল, ভেড়া, দম্বা এগুলোতে খেলো, অথবা যদি হারাম, যার গোস্ত খাওয়া হারাম এমন পশু যদি খায়, এই সবগুলোর হুকুম কি আসলে? প্রথমত মানুষের উচ্ছিষ্ট, অর্থাৎ খাওয়া ও পান করার পরে যা অবশিষ্ট থাকে তা পবিত্র। মানুষের উচ্ছিষ্ট তাহলে পবিত্র, মানুষ খেয়ে পান করে যেটা থাকে সেটা পবিত্র থাকে, অপবিত্র হয় না। যেমন হাদিসে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আশরাবু ওয়া আনা হাইদুন, আমি হায়েজ অবস্থায় পান করতাম। সুম্মা উনাউইলুহু আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর ওই যেখান থেকে আমি পান করতাম সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম। ফায়াদউ ফাহু আলা মাওদি'i ফিয়্যা, আমরা যেখানে মুখ লাগিয়ে পান করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জায়গায় মুখ লাগিয়ে মুখ লাগাইতেন। ফায়াশরাবু, এবং তিনি পানি পান করতেন। ওয়া আতাআররাকুল আরাকা ওয়া আনা হাইদুন, অনুরূপভাবে আমি কখনো হায়েজ অবস্থায় হাড়ের গোস্ত খেতাম কামড় দিয়ে। সুম্মা উনাউইলুহুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম।
ওই হাড্ডি খাওয়ার জন্য, হাড্ডি থেকে গোস্ত খাওয়ার জন্য। ফাইয়াদাউ ফাহু আলা মাওদিআ ফিয়া, আমি যেখানে মুখ রেখে কামড়িয়ে খেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই জায়গায় মুখ রেখে কামড়ে খেতেন। তাহলে এ হাদিস প্রমাণ করে যে একজন মানুষের উপর যখন গোসল ফরজ হয়ে যায়, তখন সে এমন অপবিত্র হয় না যে তার বডির সাথে অন্য কারো বডি টাচ হলে বা অন্য কিছু হলে সে অপবিত্র হয়ে যাবে, সেটা না। তারপর গোসল ফরজ, গোসল ফরজ গোসল করলে হয়ে গেল, কিন্তু তার শরীরে যদি অপবিত্র কোনো বস্তু লেগে না থাকে, আর ওর শরীরে আমি টাচ হওয়ার কারণে অপবিত্র কোনো বস্তু যদি আমার শরীরে না লাগে, তাহলে কোনো সমস্যাই নাই, এটা কোনো সমস্যার বিষয় না। দ্বিতীয়ত, পশুর উচ্ছিষ্ট উচ্ছিষ্ট। পশুর উচ্ছিষ্টের কথা বলতে গেলে বলতে হবে গৃহপালিত পশু যার গোস্ত খাওয়া হালাল, তার উচ্ছিষ্ট পবিত্র। গৃহপালিত পশু যেগুলো আছে যার গোস্ত খাওয়া হালাল, সেগুলোর উচ্ছিষ্ট পবিত্র, যা উলামায়ে কেরামের ঐক্যমত দ্বারা প্রমাণিত। পক্ষান্তরে যে সকল পশুর গোস্ত খাওয়া হারাম, সে সকল পশুর উচ্ছিষ্ট পবিত্র কিনা এ ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। তবে সহিহ মত হলো কুকুর এবং শূকর ব্যতীত অন্য সকল পশুর উচ্ছিষ্ট পবিত্র। তাহলে যদি পশু হারাম হয়, পশু যদি গোস্ত খাওয়া হালাল হয়, তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি গোস্ত খাওয়া হারাম এমন পশু খায়, পান করে, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো যে কুকুর আর শূকর ব্যতীত অন্য কোনো পশু যেটা মুখ দিয়েছে সেটা অপবিত্র থাকে না, বরং পবিত্রই থাকে, সমস্যাই নাই। যেমন হাদিসে একটা হাদিস আমাদের সামনে সবার কাছে প্রসিদ্ধ হাদিস, যে আন কাবশাতা বিনতে কাব ইবনে মালিকিন, কাবশা বিনতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ও কানাত তাহতা ইবনে আবি কাতাদা, আর তিনি ইবনে আবি কাতাদার মানে আবু, যিনি আবু কাতাদার পুত্রবধূ ছিলেন, মানে ইবনে আবি কাতাদার স্ত্রী ছিলেন। ওসা আন্না আবা কাতাদা দেখালা, আবু কাতাদা একদা তার শ্বশুর আবু কাতাদা তার নিকটে গেলেন। ফাসাকাবাত লাহু ওয়াদুআন, তিনি তার জন্য ওযুর পানি ঢাললেন। ফাজাআত হিররাতুন, যখন ওযুর পানি ঢেলেছেন এক পাত্রে, তখন এক বিড়াল আসলো। ফাশারিবাত মিনহু, এতে এবং কি করলো, সেখান থেকে পানি পান করলো পাত্র থেকে। ফাআসগালাহাল ইনা হাত্তা শারিবাত, তখন তিনি কি করলেন, ওই পাত্রটা কাত করে ধরলেন যেন বিড়ালে আরো পানি পান করতে পারে। ক্বালাত কাবসা, তখন কাবসা বললেন, ফারাআনি আনজুরু ইলাইহি, তিনি আমাকে দেখলেন যে আমি তার দিকে তাকিয়ে আছি। ফাকাল, তখন আবু কাতাদা বললেন, আতা'জাবিনা ইয়া ইবনাতা আখি, হে আমার ভাতিজি, তুমি কি আশ্চর্য হচ্ছ? ফাকুলতু নাম, আমি বললাম হ্যাঁ, এটা অজুর পানি, অজুর পানি আপনি বিড়ালকে, বিড়াল গোস্ত খাওয়া হারাম, তার দিকে কাত করে ধরেছেন যেন পানি পান করতে পারে। ফাকাল, তখন আবু কাতাদা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা লাইসাত বিনাজিস, ইন্নাহা লাইসাত বিনাজাসিন, বিড়াল অপবিত্র বস্তু নয়। ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুম ওয়াত তাওয়াফাত, বরং বিড়াল এমন একটা প্রাণী যা তোমাদের আশেপাশে ঘুরে ঘুরে বেড়ায়, বিচরণকারী। তবে পানির পরিমাণ যদি 2 কল্যায়ের কম হয় এবং ওই সকল পশুর খাওয়া, পশু গোস্ত যা খাওয়া ও পান করার ফলে রং, স্বাদ ও গন্ধ পরিবর্তিত হয়ে যায়, তাহলে তা অপবিত্র হবে।
যদি পানির পরিমাণ 2 কুল্লার কম হয়, আর যদি এই সমস্ত অপবিত্র বস্তু পতিত হয়, আর এর ফলে যদি পানির রং স্বাদ গন্ধটা পরিবর্তন হয়, তাহলে সেটা অপবিত্র হয়ে যাবে। হাদিস আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সুইলা আনিল মায়ে, তাকে পানি সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ইয়াকুনু বিল ফালাতে মিনাল আরদ, যেই পানি মাঠে জমে থাকে, ওমা ইয়ানুবুহু মিনাদ দাওয়াব ওয়াস সিবাই, আর ওই পানি বিভিন্ন জীবজন্তু সেখানে খেতে যায় এবং হিংস্র প্রাণী সেখানে পানি পান করতে যায় থাকে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা বালাগাল মাউ কুল্লাতাইন লাম ইউনাজ্জিসহু শাইউন, নিশ্চয় পানির পরিমাণ যদি 2 কুল্লা পরিমাণ হয়ে যায়, তাহলে তাকে কোনো কিছু অপবিত্র করতে পারে না। অর্থাৎ এটা দ্বারা উদ্দেশ্য হলো যদি পানি তার রং স্বাদ গন্ধ চেঞ্জ না হয়। পানির রং স্বাদ গন্ধ চেঞ্জ হলে সেই মানে সেই জায়গায় এই মানে পানির রং স্বাদ গন্ধ পরিবর্তন হয়ে গেলে সেই পানি দিয়ে ওযু করা ঠিক নয়। এবার আসুন কুকুর এবং শূকরের উচ্ছিষ্ট। কুকুর এবং শূকরের উচ্ছিষ্ট অপবিত্র, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহুরু ইনাই আহাদিকুম ইযা ওয়ালাগা ফীহিল কালবু আন ইয়াগসিলাহু সাবআ মাররাতিন উলাহুন্না বিত-তুরাব ওয়া ফি রাওয়ায়াতিন উলাহুন্না বিত-তুরাব আও উখরাহুন্না বিত-তুরাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহুরু ইনাই আহাদিকুম, তোমাদের কারো পাত্রের পবিত্রতা হলো, ইযা ওয়ালাগা ফীহিল কালব, যখন সেই পাত্রে কুকুরে মুখ দিবে, আন ইয়াগসিলাহু সাবআ মাররাত, সে যেন 7 বার ধৌত করে, উলাহুন্না বিত-তুরাব, আর প্রথমবার যেন মাটি দিয়ে ধৌত করে। অন্য রায়ত আছে উখরাবিহুন্না বিত-তুরাব, সে যেন শেষবারে মাটি দিয়ে ধৌত করে। আবার আরেকটা বর্ণনা আছে ওয়াসামিনাতু বিত-তুরাব, 7 বার সে মাটি দিয়ে ঘষবে, অষ্টমবার সে মাটি দিয়ে ঘষে ধুইবে। বিভিন্ন রায়াত এসছে হাদিসে। অতএব কুকুরের উচ্ছিষ্ট অপবিত্র না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার ধৌত করার নির্দেশ দিতেন না। আর শূকরের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহু রিজসুন, নিশ্চয় তা অপবিত্র, অতএব তার উচ্ছিষ্ট অপবিত্র। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ অনুরূপ ফতোয়া প্রদান করেছেন। তাহলে আমরা আজকের ক্লাসে যেটা পড়লাম, যে এই যে উচ্ছিষ্ট যেগুলো পানির প্রকারভেদ, কোন পানি দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ আর কোন পানি দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ নয়, এই বিষয়গুলো আমরা আলহামদুলিল্লাহ আজকে জানতে পারলাম। আজকে আমাদের আরেকটা ক্লাস যেহেতু আছে, পরবর্তীতে কিছু প্রশ্নের উত্তর আপনাদের দেওয়া দরকার, এজন্য নতুন ক্লাস শুরু করতে চাচ্ছি না। তা আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দিয়ে আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করবেন ইনশাল্লাহ, আর মা বোনরা কমেন্টে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়েই আজকের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ, কারণ পরবর্তী উস্তাজ অচিরেই চলে আসবেন আমাদের মাঝে। আচ্ছা, যারা আছেন হ্যান্ড রাইজ করবেন। আমাদের কে এম জাহিদ ভাই, তিনি হ্যান্ড রাইজ করেছেন। জি ভাই বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ, ওয়ালাইকুম আমার আসসালাম প্রশ্ন ওয়া হচ্ছে রাহমাতুল্লাহ। আমাদের কোর্স রিলেটেড। সেটা হচ্ছে, জি আমি শুনছিলাম যে 40টা ক্লাস হবে, মানে বিষয়ে, যে কোনো বিষয়ের উপরে। জি জি।
এখন কথা হচ্ছে যে ক্লাসগুলো আমাদের হচ্ছে না, এগুলো তো বিলম্ব হচ্ছে, তো দেখা গেছে ডিসেম্বর পর্যন্ত আমাদের কোর্সটা শেষ হবে, তো জানুয়ারিতে যদি পৌঁছে যায় তখন কি আমাদের ওই কোন মানে ওই মাসের বেতন দিতে হবে? কোনো ক্লাস কম হবে না ভাই। হ্যাঁ, আমাদের ফুল 40টা ক্লাসই হবে প্রত্যেকটা। হ্যাঁ, কোনো সেটা তো ক্লাস কম বুঝতে হবে পারছি না, যেগুলো ওস্তাদ, মিসিং। কিন্তু দেখা গেছে ডিসেম্বর পর্যন্ত আমাদের ক্লাস হওয়ার আচ্ছা, কথা, মানে এগুলো 1 বছর। এগুলো আমি তো অধ্যায় দেবো না, এগুলো দেবে যারা কোঅর্ডিনেটর আছে, তারা অ্যান্সার দেবে। কিন্তু ক্লাস কোনোটাই কম হবে না, 40টা ক্লাসই হবে। হ্যাঁ, যদি যেগুলো মিসিং ক্লাস সেগুলোও হয়ে মানে পূর্ণ করা হবে সব ক্লাস। আর হচ্ছে ওস্তাদ, আমাদের একজন শেখ, আমি ওনার ক্লাসে যুক্ত হয়েছিলাম, যদিও উনি প্রসিদ্ধ মাদানী আলেম, আমাদের জি। শ্রদ্ধেয়। তো উনি বলতেছিলেন যে মহিলাদের নাকি ভয়েসের পর্দা নাই, তো আমরা তো জানি মহিলাদের মানে কণ্ঠেরও পর্দা আছে, তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, যেহেতু আমাদের সালাফি আলেম উনিও প্রসিদ্ধ। আচ্ছা, দেখেন, ভয়েসের পর্দা বলতে পর্দার মধ্যে কি আছে, যে ভয়েসের পর্দা আছে প্রয়োজনে বলতে পারে। ভয়েসের পর্দা আছে, তাহলে প্রমাণ কি? প্রমাণ স্বরূপ যেমন বলবো, যেমন ধরেন আমরা মহিলারা যখন হজ্জের তালবিয়া করি, তালবিয়া পাঠ করি, তো হজ্জের তালবিয়া পুরুষরা জোরে জোরে বলবে, আর মেয়েরা ধীরে ধীরে বলবে। আজান এবং একামতের ব্যাপারগুলো, আজান বিশেষ করে আজান, যেটা নারীদের জন্য নয়, কারণ নারীরা এলান করতে পারবে না। একামতের ব্যাপারেও অনেক ওলামা একরাম বলছেন যেটা শুধু পুরুষদের জন্য, তবে যেহেতু একামত একাকী দেওয়া হয়, অন্য পুরুষ শোনার সম্ভাবনা থাকে না, অতএব একামত দেওয়া উচিত, এটা সুন্নাত। তো এই এই হাদিসগুলোর ভিত্তিতে বোঝা যায় যে নারীর যদি কণ্ঠ পর্দা না হইতো, তাহলে তো এগুলো নারীর জন্য বলা হইতো। প্রয়োজনে বলবে, তারপরে বলা হয়েছে হাদিসে, যদি কেউ অপরিচিত মানুষ, কোনো বেগানা পুরুষ, তারা যখন আসবে কথা বললে নারীদেরকে বলা হয়েছে একটু কর্কশ ভাষায় কথা বলতে, যেন তার প্রতি আকৃষ্ট না হয়। তাহলে পর্দা বলতে যে ওই ধরনের পর্দা নয় যে কথা বলাই যাবে না, শোনাই যাবে না, শোনানোই যাবে না কাউকে, সেটা না। এই দৃষ্টিকোণ থেকে হয়তো উনি বলেছেন, কিন্তু স্বাভাবিক পর্দা ঠিক থাকতে হবে, যেন যতটুকু না বললেই নয় ততটুকু যেন বলা হয়, এবং নারীদের কণ্ঠ নিচু করা উচিত। হ্যাঁ, যে আলেম বলেছেন তিনি এই দৃষ্টিকোণ থেকেই বলেছেন, তার কথা যে আমরা ভুল সেটা বলবো না, বরং তিনি এই দৃষ্টিকোণ থেকে বলেছেন যে পর্দা ওইভাবে নাই যে কাউকে শোনানো যাবে না, কণ্ঠ শুনতে তো হবেই, কথা বললে বিভিন্ন প্রয়োজনে মানুষ তো কথা বলবেই, কিন্তু পর্দা এইভাবে যে যেন তার প্রতি আকৃষ্ট না হয়, এই জন্য যতটুকু সম্ভব সে পরহেজ করে চলবে ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এমডি রেজাউল ইসলাম ভাই তিনি হ্যান্ড রাইজ করেছেন। জি ভাই, বলুন। ভাই আসসালামু বলুন আলাইকুম আপনার প্রশ্ন। সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখ, আমার প্রশ্ন হলো ওই কুল্লা 2 কুল্লা পরিমাণ পানি, তখন তা নাপাক হয় না। কুল্লা কতটুকু পরিমাণ পানির মানে পরিমাণ কি? দুই আর একটা কুল্লা। প্রশ্ন হলো, জি। আর 2 কুল্লা মানে কি? কুল্লা তো বুঝতে পারিনি। আচ্ছা, আর দেখেন একটা হলো দুই। হ্যাঁ, র আচ্ছা, র- বলেন বলেন। হুম। রং, গন্ধ, স্বাদ পরিবর্তন হইলে পানি অপবিত্র হয়ে যায়। এটা কোন হাদিসে আছে? আর এই হাদিসটা একটু বললেন। রং, স্বাদ, গন্ধ পরিবর্তন, আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। প্রথমত, একক কোনো হাদিস না, আগে কুল্লাতাইন বলি। কুল্লাতাইন মোটামুটি 200 লিটার পানি। কুল্লাতাইন বলতে 200 লিটার পানি, মনে রাখবেন। 200 লিটার পানি যদি হয় কোনো জায়গায়, তাহলে সেটা মানে অপবিত্র হয় না, যেটা বলা হয়েছে। তারপরে রং, স্বাদ, গন্ধ ঠিক থাকতে হবে। আর রং, স্বাদ, গন্ধ এটা কোনো একক হাদিসে পাবেন না, তবে হাদিস কোরআন পর্যালোচনা করলে বিভিন্ন সূত্র আছে, সেই সূত্রের দিকে লক্ষ্য করলে এটা আসবে। কিন্তু যদি কেউ বলে যে এই ব্যাপারে হাদিস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রং, স্বাদ, গন্ধ পরিবর্তন না হলে ঠিক আছে,
না, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাসূলের কথা পর্যালোচনা করলে এটাই আসবে, এবং এটা ফকিহবিদগণ মানুষকে সহজভাবে বোঝানোর জন্য এই গুণগুলো এভাবে উল্লেখ করেছেন যাতে মানুষ সহজেই ফতোয়াগুলো বুঝতে পারে। তবে একক কোনো হাদিসে এভাবে পাবেন না। এটা হলো জি। ইজতিহাদ। হ্যাঁ, ফিকহ মানেই হলো ইস্তেমবাত। সবকিছু সরাসরি দলিল পাবেন না, কিন্তু ইস্তেমবাত করতে হবে, এটার নামই হলো ফিকহ। জাযাকাল্লাহ ভাই। ওই রকম। আর কারো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আর কোনো প্রশ্ন নাই মনে হয়। আচ্ছা, আমরা একটু কমেন্টে দেখি কার কি প্রশ্ন আছে কিনা। এক ভাই প্রশ্ন করছেন যে, আসসালামু আলাইকুম হুজুর, ফিতরাতে যে চালটা দেব সেটা কি আমরা যে চাল খাই ওইটাই দেব? আর যদি দেই তাহলে কি পরিমাণ দেব জন প্রতি, এবং ভিক্ষুককে দেওয়া যাবে কিনা? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফিতরা প্রথমত যেই চাল আমি বাড়িতে খাই সেই চালই দেব, এক সা করে, এক সা করে ফিতরা দেব, এক সা। মাথা পিছু এক সা হাদিসে এসেছে, যেটা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর সাআম মিন তামরিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন কমহিন আও সাআম মিন জাবিবিন আলা ওয়া ফি রিওয়ায়াতিন আও সাআম মিন তাআমিন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন এক সা খেজুর, এক সা গম, এক সা জব, এক সা কিশমিশ, অন্য এক সা খাদ্যদ্রব্য দিয়ে। তাহলে ফিতরা দিতে হবে এক সা করে খাদ্যদ্রব্য। টাকা দিয়ে ফিতরা আদায় চলবে না, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। এক সা সমান কতটুকু, এটা নিয়ে আমাদের দেশে ইখতিলাফ রয়েছে। সা মূলত কি, সা এর মূল হিসাব যেটা, সেটা হলো 4 মুদে এক সা, 4 মুদ। আর বাআতু আমদাদ বলা হয়েছে, 4 মুদ, 4 মুদ। তাহলে এক মুদ কত সমান, এক মুদ সমান কতটুকু? এক মুদ সমান, মানে খুবই লম্বা মানুষও নয় আবার খাটো মানুষও নয়, মধ্যম মানের মানুষের এইভাবে 2 হাত মিলে 1 আঞ্জলি যত আটে সেটা হলো এক মুদ। এইভাবে 4 বার দিলে 4 মুদ হবে, 4 মুদে এক সা। তো আপনি যত মানুষ, যত লম্বা মানুষকে দিয়ে পরীক্ষা করুন না কেন, দেখবেন যেটা 2 কেজি 100 গ্রাম 200 গ্রামের বেশি আপনি যেতে পারবেন না। এক্ষেত্রে 2.5 কেজি যেটা মাপ বলা হয়, 2.5 কেজি মাপটা সুন্দর মাপ, কমও নয় বেশিও নয়। কারণ ফেতরা তো দিতে হয় গরিব ফকির মিসকিন সবাই ফেতরা দেয়, কারো জন্য কঠিন যেন না হয়ে যায়, আবার কমও যেন না হয়, কম হওয়ার সম্ভাবনা না থাকে। এই জন্য 2.5 কেজি মাপটা সুন্দর মাপ, 2.5 কেজি করে ফেতরা আদায় করবেন। কেউ যদি মনে করেন 3 কেজি, 3 কেজি দেবেন, সমস্যা নাই। যদি দিতে চান দিতে পারেন, বেশি দিলে দান হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু 2.5 কেজি দিলে কম হবে এটা বলবেন না, 2.5 কেজি দিলে ঠিক আছে, সমস্যা নাই। কেউ যদি মনে করেন যে না বেশি দিবেন, দেন, সমস্যা নাই। এটা তো দান, দান দান হয়ে যাবে। কিন্তু এটা নিয়ে আমরা বেশি বিতর্কে জড়াবো না ইনশাল্লাহ। আর ফেতরা দেব, আমরা বর্তমানে ফেতরা অনেকে দেওয়া শুরু করে দিয়েছি। আসলে ফেতরা দিতে হবে শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত। শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে ফেতরা আদায়ের সময়। তাহলে আমরা রমাদান শেষ করব, চাঁদ দেখবো, আগামীকাল ঈদ পড়ব, ঈদের সালাত আদায় করবো। এই যে চাঁদ উঠলো, চাঁদ দেখার পর থেকে রাত এবং এই সকাল, এই সময়ের মধ্যে ফেতরা আদায় করতে হবে, এটা মূল সময়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা আসার পাওয়া যায়, যেখানে তিনি বলেছেন যে 1 দিন থেকে 2 দিন পূর্ব থেকে আদায় করা জায়েজ। 1 দিন থেকে 2 দিন পূর্বে, এর বেশি নয়, এটা জায়েজই সময়। আর চাঁদ দেখার পর থেকে আদায় করা উত্তম সময়। প্রয়োজনে 1 দিন থেকে 2 দিন পূর্বে আদায় করা জায়েজ। মুহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে 27 রমজানে যদি কেউ ফেতরা আদায় করে, আর রমাদান যদি 30টা হয়, তাহলে তার ফেতরাই হবে না। কেন? সে তার তখন 3 দিন আগে হয়ে যাবে। এজন্য আমরা আগে দেওয়ার চেষ্টা করব না, এবং সামাজিকভাবে জমা করার ব্যবস্থা থাকলে ওই সময়ের মধ্যে জমা করে দিলে আপনার আদায় হয়ে যাবে। এরপরে আপনি বন্টন
ঈদের আগেও যদি যাদেরকে সুবিধা করবেন, তারপরে কিছু বাকি থাকলে ঈদের পরেও করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু জমা দিয়ে দিলে আদায় হয়ে যাবে আপনার। এই হলো। আর ভিক্ষুককে দেওয়া যাবে না? হ্যাঁ, ভিক্ষুক তো দিতে হবে, এটা তো ফকির, ফকির মিসকিন। যে কোরআনের সূরা তওবার 60 নম্বর আয়াতে তো বলা হয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বরে ফকির, যারা ভিক্ষুক তারাই ফকির। হ্যাঁ, ফকিরকে তো দিতেই হবে, এবং ফেতরার হকদার তারাই বেশি, ফেতরার হকদার ফকির মিসকিন তারাই বেশি। আচ্ছা, তাহলে আমাদের এখানে আর প্রশ্ন নেই। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের প্রশ্ন আর কারো নাই। তো আমরা আগামী ক্লাস শুরু করব, আমাদের যেহেতু নতুন ক্লাস শুরু করলাম না, নতুন আগামী ক্লাস শুরু করব পেশাব পায়খানা সংক্রান্ত সম্পর্কিত মাসালা। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিষয়ই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে বিষয়গুলো আলোচনা হলো সেগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। আমি পরিশেষে এই রমাদান মাসে সবার জন্য আন্তরিক দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের সিয়ামকে কবুল করুন। আমরা যে কিয়াম করছি সেই কিয়ামকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা যত ইবাদত করছি আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলো কবুল করে নিন, এবং যত দান সাদাকা করছি আমরা সেগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। এবং এই ইবাদতগুলোর মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই কামনা সেই দোয়া রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আচ্ছা, একটা প্রশ্ন একজন মনে করেছেন যে ব্যবসা বৃদ্ধি করবে বলে একজন আমার নিকট থেকে 3 লক্ষ টাকা ধার নেয়, কথা ছিল কম বেশি লভ্যাংশ দিবেন এবং মূল টাকাও অল্প দিনের মধ্যেই ফেরত দিয়ে দিবেন। 1-1.5 বছর কম বেশি লভ্যাংশের টাকা দিত, 3 বছর হলো টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। টাকাটা নিয়েছে 5 বছর হলো। ব্যবসায় লাভ মাসে কোথাও বলে না, লাভ লসের কথাও বলে না, আমার মূল টাকা সহ কোনো টাকা ফেরত দিচ্ছে না। এমত অবস্থায় প্রতি বছর উক্ত টাকার জাকাত দিব কিনা? আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। প্রথমত, যেহেতু আপনি তাকে দিয়েছেন, ওই টাকা হাতে পাওয়ার সম্ভাবনা মানে আপনার কাছে এখন নাই, কখন দেবে তার ঠিক নাই। অতএব আপনি যখন হাতে পাবেন তখন 1 বছরের জাকাত আদায় করবেন। যখন হাতে পাবেন তখন 1 বছরের জাকাত আদায় করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এ বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।